3 নম্বর অঙ্কে আমাদের বলা হচ্ছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত। তাহলে আমরা দেখি আমাদের যে দেওয়া আছে a - b = 4। তো আমি লিখে দিলাম যে a - b = 4 এবং ab = 60। হ্যাঁ, এখন আমাদের বের করতে হবে a + b এর মান। তো a + b এর মান যে আমরা বের করব, এটা কীভাবে বের করব? তো আমরা জানি যে বীজগাণিতিক রাশি যে 3.1 এর যে বীজগাণিতিক রাশিগুলো আছে সেখানে মান বের করার ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করব। তাহলে a + b এর যে সূত্র আছে সেটা আমরা একটু দেখি। সরাসরি a + b এর সূত্র না, a + b হোল স্কয়ারের সূত্র আছে। হ্যাঁ, লিখলাম a + b হোল স্কয়ার প্লাস 2ab + b, এই দুইটা সূত্র কিন্তু a + b হোল স্কয়ারে আছে। একটা a - b হোল স্কয়ার প্লাস 4ab আর একটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা জানি উপরে যে সূত্রটা আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা বর্গ নির্ণয়ের জন্য ইউজ করা হয়। আর নিচে যে সূত্রটা আছে এটা মূলত অনুসিদ্ধান্ত, এটা মান নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করে থাকি। তো উপরেটা হচ্ছে বর্গ আর নিচেটা হচ্ছে মান নির্ণয়ের জন্য। তো আমরা এখন দেখব যে এই দুইটা সূত্রের ভিতরে আমরা কোন সূত্রটা ইউজ করতে পারি। এটা আমরা দেখব আমাদের যে দেওয়া আছে মানগুলো সেই মানের উপর ডিপেন্ড করে। একটা দেওয়া আছে a - b আর একটা হলো ab। তো a - b এর যে মানগুলো a - b আমরা দেখতে পাচ্ছি যে নিচে যে সূত্রটা আছে সেখানে a - b আছে আবার ab আছে, আর উপরে যেটা আছে সেটাই কিন্তু শুধু ab আছে, কিন্তু a - b নাই। সেই হিসাবে আমরা যে সূত্রটা এখানে ইউজ করব সেটা হচ্ছে দ্বিতীয় যে সূত্রটা আছে, কারণ দ্বিতীয় সূত্রটা আমাদের যে দেওয়া আছে যে মানগুলো সেই মানগুলো সবই বসবে। তাহলে দ্বিতীয় সূত্রটাই আমরা লিখি যে a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমরা লিখব যে আমরা জানি যে a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। হ্যাঁ, বা a + b হোল স্কয়ার ইকুয়ালস, এখন আমরা মান বসাবো। হ্যাঁ, a - b এর মান হচ্ছে 4, a - b এর মান কত? 4। তাহলে a - b এর উপর স্কয়ার, তাহলে 4 এর উপর স্কয়ার হবে। তাহলে 4 এর উপর স্কয়ার দিলাম, তারপরে 4 ইন্টু ab, তাই ab এর মান হচ্ছে 60। তাহলে লিখলাম 4 ইন্টু ab। অবশ্যই ব্র্যাকেট এখানে লিখে দিতে হবে যে মান বসিয়ে। হ্যাঁ, আমরা যে মানগুলো এখানে বসালাম সেটা উল্লেখ করতে হবে কিন্তু, যে মান বসিয়ে। তাহলে এই যে a + b হোল স্কয়ার সমান 4 স্কয়ার হলো 16, 60 প্লাস যে 4 আর হচ্ছে 60, 4 6 24, 240 হবে। 4 ইন্টু 60 হলো 240। এরপরে যে ক্যালকুলেশন আমরা করব, বা a + b হোল স্কয়ার সমান, হ্যাঁ একটু লিখে দিই যে a + b হোল স্কয়ার সমান 256। আর a + b সমান, এই যে রুট থাকার কারণে কিন্তু আমরা এই রুট হলো স্কয়ারের কারণে, আর এখানে যে প্লাস মাইনাস হবে। হ্যাঁ, স্কয়ার উঠে গেলে ওই অপর পাশে প্লাস মাইনাস রুট ওভার হয়, অপরে যে রাশিটা থাকে বা সংখ্যা থাকে। তাহলে আমরা 256 রুট করলেও 16 হয়, এটা আমরা জানি। হ্যাঁ, 256কে যদি আমরা রুট করি তাহলে যে a + b এর মান, হ্যাঁ a + b এর মান হলো প্লাস মাইনাস 16 প্লাস মাইনাস 16, a + b এর মান হলো প্লাস মাইনাস 16। তো এটা আমরা এইভাবে করতে পারি। আবার আরেকভাবে করতে পারি যে সরাসরি প্রদত্ত রাশি থেকে, এটা আমরা সূত্র থেকে করেছি। তো আমরা যে a + b হোল স্কয়ারের যে মান সূত্রটা আছে এটা একটু দেখব, কারণ এই সূত্রটা আমরা এখানে ইউজ করেছি যে a + b হোল স্কয়ারের সূত্র। তো এখন আমরা সরাসরি যে a + b এর মান কত, যে প্রদত্ত রাশি আছে এখান থেকে করার চেষ্টা করব। তাহলে আমরা লিখি যে প্রদত্ত রাশি আমাদের হচ্ছে a + b। a + b। তো a + b সমান আমরা লিখতে পারি একটা জিনিস এখানে একটু খেয়াল করো, যে এই যে a + b হোল স্কয়ার আছে, যে হোল স্কয়ারটা উঠাই দিই, স্কয়ারটা উঠাই দিলে আমাদের ওই পাশে লিখতে পারি যে, হ্যাঁ ওই পাশে কি লিখতে পারি যে প্লাস a - b হোল স্কয়ার, হ্যাঁ প্লাস 4ab এর উপরে রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার, প্লাস মাইনাস রুট ওভার, এর উপর আমরা লিখতে পারি। হ্যাঁ, আমরা এটা এই স্কয়ারের কারণে আমরা এখানে প্লাস মাইনাস রুট ওভার লিখতে পারি। তো আমরা জানি স্কয়ার উঠাই দিলে সেটা
এই যে প্লাস মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এর উপর একটা রুট ওভার হবে। হ্যাঁ, এরপর কী হবে, রুট ওভার। তাহলে আমাদের যে প্রদত্ত রাশি ছিল সেটা কিন্তু a প্লাস বি। এখন শুধু আমরা মান বসাবো। হ্যাঁ, a মাইনাস বি সমান 4 এর উপর স্কোয়ার প্লাস 4 ইন্টু 60 মানে এ বি এর মান। আমি ক্যালকুলেশন করবো, উপর রুট ওভার তো আছে 16 আর এখানে 240। হ্যাঁ, রুট ওভার দিলাম, তাহলে 16 আর 240 হলো আমার 256 প্লাস মাইনাস 256 রুট ওভার। তাহলে এটাকে রুট ওভার করলে কত হয়, যে 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও এ প্লাস বি এর মান হয়েছিল আগের যে নিয়মে আমরা করলাম, সেখানেও 16, আবার এখানেও 16। হ্যাঁ, আমরা একটু দেখি এর পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা একটু দেখি, যে এর পরেরটাও দেখবো আর কি। দুই নিয়মে আমরা দেখালাম যে এ প্লাস বি এর মান হচ্ছে আমাদের হলো 60। হ্যাঁ, এ প্লাস বি এর মানটা আমরা যেটা পেলাম সেটা 16, এখানেও প্লাস মাইনাস 16, তারপর আগে যে নিয়মে করলাম সেটা প্লাস মাইনাস 16। পরের অঙ্কটাও আমি একটা নিয়মে করে দিচ্ছি, তোমরা দুইটা নিয়মে করার বাকি নিয়মটা তোমরা এইভাবেই করবা। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি আর কি পরের নিয়ম। তারপর 4 নম্বর যে অঙ্ক আছে এখানেও দেওয়া আছে আর a প্লাস বি সমান 9m আর a b সমান হচ্ছে 18। হ্যাঁ, m স্কোয়ার, a প্লাস বি সমান 9m আর a b সমান 18m স্কোয়ার। এর মান দেওয়া আছে a মাইনাস বি এর মান কত? হ্যাঁ, a মাইনাস বি, আর আগেরটা ছিল কিন্তু a প্লাস বি এর মান। তাহলে আমরা a মাইনাস বি এর যে ফর্মুলাটা আছে সেটা আমরা এখানে ইউজ করব। a মাইনাস বি এর যে সূত্রটা আছে সেটা আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস, হ্যাঁ, a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত, a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র আছে কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই জিনিসটা একটু খেয়াল করো যে a মাইনাস যখন মাইনাস হবে তখন বাইরে মাইনাস হবে, যে মাইনাস 4ab, আর a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দুইটা আমি লিখে দিলাম এখানে। এইখানে যখন ভিতরে প্লাস হবে, হ্যাঁ, এই যে মাইনাস আর প্লাসের যে সম্পর্কটা কিন্তু বাইরে, হ্যাঁ, মাইনাস 4ab, ভিতরে না কিন্তু। এই সূত্রের জন্য আমরা ইউজ করব যে প্রথম যে ফর্মুলাটা আছে সেটা, কারণ এখানে a প্লাস বি এবং a বি এর মান দেওয়া আছে যা প্রথম সূত্রের সাথে মিলে যায়। তাহলে আমরা লিখব a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। হ্যাঁ, তাহলে ভিতরে যদি মাইনাস থাকে এই পাশেটা পুরো উল্টা হয়ে যায়। তাই a প্লাস বি মানে আমাদের এখানে কত, 9m। তাহলে এর উপর স্কোয়ার দিলাম 9m এর উপরে, আর মাইনাস 4ab, 4 ইন্টু ab মানে হচ্ছে আমাদের 18m স্কোয়ার, 18m স্কোয়ার। এখানে লিখে দিলাম, মান বসিয়ে পাই a প্লাস বি হোল স্কোয়ার আর a b এর মান এখানে বসালাম। তাহলে দেখি আমরা এখানে যে 9m স্কোয়ার মানে 81m স্কোয়ার, 81m স্কোয়ার মাইনাস 4 ইন্টু 18 হচ্ছে 72m স্কোয়ার, 72m স্কোয়ার। তাহলে 81m স্কোয়ার মাইনাস 72m স্কোয়ার কত হয়, বিয়োগ করলে আমার 9m স্কোয়ার হয়, 9m স্কোয়ার, 9m স্কোয়ার। a মাইনাস বি আমরা কি লিখতে পারি এখন, এই যে a মাইনাস বি লিখলাম, এবার রুট স্কোয়ারটা উঠে গিয়ে পাশে রুট হবে, প্লাস মাইনাস আমরা দিব 9m স্কোয়ার। হ্যাঁ, রুট ওভার 9m স্কোয়ার, এই প্লাস মাইনাস 9m স্কোয়ার মানে কি, এই রুটটা 9-এর উপরেও আছে, রুট ওভার 9m স্কোয়ার মানে রুটটা 9-এর উপরেও আছে, আবার m স্কোয়ারের উপরেও আছে। হ্যাঁ, তাহলে আমি দুইটার উপরে যদি রুট থাকে তাহলে 9কে রুট করলে 3 হয়, আর m স্কোয়ারকে রুট করলে স্কোয়ার উঠে যায়,
স্কোয়ারের কারণে রুট উঠে যায়, তাহলে 3m হয়। তাহলে প্লাস মাইনাস 3m এখানে লিখলাম। হ্যাঁ, প্লাস মাইনাস 3m। তো আমি এটা হচ্ছে সূত্র দিয়ে করছি, আর তোমরা করবা হচ্ছে প্রদত্ত রাশি দিয়ে, a মাইনাস b দিয়ে সরাসরি করবা। হ্যাঁ, a মাইনাস b দিয়ে।